নমস্কার। ভীতির গল্পের আসরে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে শুরু হলো আজকে আমার নতুন পথ চলা। আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আজ শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ক্ষুদিত পাষাণ। এই গল্পটি কয়েকটি পর্বে বিভক্ত করে আমি আপনাদের পাঠ করে শোনাব। কথায় আছে, গল্প শেষ হয়েও শেষ হয় না। যে গল্প তাই হলো ছোট গল্প। অর্থাৎ গল্প শেষ হওয়ার পরেও আমাদের মনে থেকে যায় অনেক প্রশ্ন, অনেক কিছু আরো জানবার আগ্রহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ গল্পটিও সেই রকম। আমি এবং আমার আত্মীয় পূজার ছুটিতে দেশ ভ্রমণ সারিয়া কলিকাতায় ফিরিয়া আসিতেছিলাম। এমন সময় রেলগাড়িতে বাবুটির সঙ্গে দেখা হয়। তাহার বেশভূষা দেখিয়া প্রথম তাহাকে পশ্চিম দেশীয় মুসলমান বলিয়া ভ্রম হইয়াছিল। তাহার কথাবার্তা শুনিয়া আরো ধাঁধা লাগিয়া যায়। পৃথিবীর সকল বিষয়েই এমন করিয়া আলাপ করিতে লাগিলেন যেন তাহার সহিত প্রথম পরামর্শ করিয়া বিশ্ববিধাতা সকল কাজ করিয়া থাকেন। বিশ্ব সংসারের ভিতরে ভিতরে যে এমন সকল অশ্রুতপূর্ব নিগুড় ঘটনা ঘটিতেছিল, রুশিয়ানরা যে এতদূর অগ্রসর হইয়াছে, ইংরেজদের যে এমন সকল গোপন মতলব আছে, দেশীয় রাজাদের মধ্যে যে একটা খিচুড়ি পাকিয়া উঠিয়াছে, এই সমস্ত কিছুই না জানিয়া আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত হইয়াছিলাম। আমাদের নবপরিচিত আলাপিটি ঈষৎ হাসিয়া কহিলেন, "There happen more things in heaven and earth, hereto than are report in your newspapers." আমরা এই প্রথম ঘর ছাড়িয়া বাহির হইয়াছি, সুতরাং লোকটির রকম সকম দেখিয়া অবাক হইয়া গেলাম। লোকটা সামান্য উপলক্ষে কখনো বিজ্ঞান বলে, কখনো বেদের ব্যাখ্যা করে, আবার হঠাৎ কখনো পার্সি বইয়ের আওড়াতে থাকে। বিজ্ঞান, বেদ এবং পার্সি ভাষায় আমাদের কোনরূপ অধিকার না থাকাতে তাহার প্রতি আমাদের ভক্তি উত্তরোত্তর বাড়িতে লাগিল। এমনকি আমার থিওসফিস আত্মীয়দের মনে দৃঢ় বিশ্বাস হইল যে আমাদের এই সহযাত্রীর সহিত কোনো এক রকমের অলৌকিক ব্যাপারে কিছু একটা যোগ আছে। কোনো একটা অপূর্ব ম্যাগনেটিজম অথবা দৈব শক্তি, অথবা সূক্ষ্ম শরীর, অথবা ওইভাবে একটা কিছু। তিনি এই অসামান্য লোকের সমস্ত সামান্য কথাও ভক্তিবিহবল মুগ্ধভাবে শুনিতেছিলেন এবং গোপনে নোট করিয়া লইতেছিলেন। আমার ভাবে বোধ হইল অসামান্য ব্যক্তিটিও গোপনে তাহা বুঝিতে পারিয়াছিলেন এবং কিছু খুশি হইয়াছিলেন।